আজকে জিয়ার বিরুদ্ধে কথা কইলে, কটূক্তি করলে বিএনপির লোকেরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। মুজিবের বিরুদ্ধে কথা হইলে মুজিব সেনারা ঝাঁপিয়ে পড়ে। এরশাদ কাকার বিরুদ্ধে কথা কইলে জাতীয় পার্টির লোকেরা প্রতিবাদ করে। শুনে রাখো, এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, এই বাংলাদেশে যেমন মুজিব সেনা আছে, এই বাংলাদেশে যেমন এরশাদের সৈনিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা মেরুর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে বিশ্বনবীর প্রেমিকরাও হাজির আছে। সুতরাং এ কথা সুস্পষ্ট করে মনে রাখা চাই, যদি এই বাংলাদেশে জিয়ার কটূক্তির জবাব হয়, এই বাংলাদেশে যদি মুজিব হত্যার বিচার হয়, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে নবী বিদ্বেষীদের বিচার হবে। আমরা নেতা দেখেছি গত সরকারের আমলে, টাকলা মুরাদ এটাও নাকি একটা নেতা, মমতাজ ভাবি ও নাকি নেতা, আপনাদের কাউয়া কাদের এও নাকি নেতা। নেতার তো অভাব ছিল না, কিন্তু যেই সরকার যখন ক্ষমতায় এসেছিলেন সবাই আমাদেরকে একটা ধোঁকাবাজির একটা শব্দ উচ্চারণ করে আমাদের সিম্প্যাথিকে অর্জন করে তারা ভোট আর নোট ক্রয় করে, ভোট আর নোট নিয়ে তারা বড় বড় গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে। পৃথিবীর কোন কুলাঙ্গার যদি নবীর ইজ্জতের উপরে হামলা করে কথা বলে, একটাই আওয়াজ হবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ওই কুলাঙ্গারকে যেখানে পাবেন, ও যদি থানার ওসিও হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি বা মন্ত্রীও যদি হয়, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে ওরা যেখানে পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলা দরকার। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, আবার হয়তো আমাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখা হতে পারে। হোক না, ফাঁসির কাস্টে চলে যেতে প্রস্তুত আছি। 2 বার গ্রেফতার হয়ে 6টা মামলা নিয়ে ঘুরি। এই বক্তব্যের পরে আবার যদি মামলা হয়, হোক। সুস্পষ্ট বক্তব্য হলো, যে সংবিধানে নবীর ইজ্জতের পক্ষে আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। তাহলে বলেন তো, নবীজির সুন্নাত আর শরীয়ত মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন। কিন্তু আপনি আমি তো রাষ্ট্রীয়ভাবে শরীয়ত মানতে পারলাম না, গণতন্ত্রবাদীদের কারণে, জাতীয়তাবাদীদের কারণে, ধর্ম নিরপেক্ষ মতবাদীদের কারণে, সমাজতান্ত্রিক নেতাদের কারণে আল্লাহর নবীর শরীয়ত তো রাষ্ট্র পর্যায়ে মানতে পারলাম না। তাহলে বোঝা গেল ইসলামতন্ত্রের রাজনীতি ছাড়া কোনো মুসলমানের পক্ষে কোনো ভিন্ন রাজনীতি করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি, কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম দিয়েছেন। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরামের মতো এমন একজন দামি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে আমাদের কিতাবও সেরা, নবীও সেরা, ধর্মও সেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের মতো অধমদের নিয়ে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হিসেবেও তোমরাই সেরা। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য তো শ্রেষ্ঠ আমল দরকার, ঠিক না? আমাদের জীবনের আমলকে শ্রেষ্ঠ আমল বলার কোনো সম্ভাবনা নাই। আগের যুগের উম্মতের আমলের নমুনা তো এত বিস্তৃত ছিল। এমনও উম্মত ছিলেন আগের যুগে যারা টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস করেন। এমনও উম্মত ছিলেন যে তারা টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস করেনি। সেই উম্মতের তুলনায় আপনার আমার আমল কোথায়? তারা করতেন 1000 বছর আমল, আর আপনি আমি যদি 60-70 বছর বেঁচেও থাকি, এমনও কিছু কিছু বুড়ো খাটাস পাওয়া যায়, বেঁচে আছে 60 বছর, কিন্তু 55 বছর আকিজ বিড়ি টানে। তো সেই উম্মতের তুলনায় আপনার আমার তো আমল নাই। কিন্তু এতটা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন না। আমাদের ব্যাপারে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের আমল কম, তথাপিও তোমরাই সবচেয়ে দামি। কি কারণ? অনেকগুলো কারণ তো আছে। হয়তো আমার আগের যিনি আলোচনা করেছেন তিনি হয়তো এ সম্পর্কে কিছু আলোচনা করতে পারেন। বাকি আমি শুধু একটা বিষয় বলবো, এই কারণগুলোর মধ্যে তাওদীহাতের মধ্যে একটা বিষয়।
যেই নেতা যত দামি, ওই নেতার পিএস তত দামি। যেমন চেয়ারম্যানের পিএস এর গুরুত্ব একরকম, তো এমপির পিএস এর গুরুত্ব আরেক রকম। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পিএস এর গুরুত্ব আরেক রকম। তো যেই নেতা যত দামি হয়, ওই নেতার পিএস তত গুরুত্বপূর্ণ হয়। এই যদি হয় দুনিয়ার বাস্তবতা, তাহলে আমরা এটা বুক ফুলিয়ে বলতে পারি, আমরাই সকল উম্মতের মধ্যে সবচাইতে দামি। কারণ আমাদের নবী, আমাদের নেতা সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে দামি। তো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, অতি আফসোসের সাথে বলতে হয় এই উম্মাহ সেই নবীকে দাম দিল না। মাথায় আমাদের নবীর টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, চুল কাটি মেসি আর নেইমারের মতো। হুজুর আকরামের সুন্নাত তরিকায় চুল কাটি না, দাড়ি কাটি বিদেশিদের কালচারে। হুজুর আকরামের সুন্নাত তরিকায় দাড়ি রাখি না। আওয়ামী লীগ করে তো বঙ্গবন্ধুর মতো কোট লাগায়, কিন্তু নবীর উম্মত হিসেবে নবীর সুন্নতি পোশাক পরি না। আমাদের ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই। আমাদের খাওয়ার স্টাইলটা বিদেশি প্রভুদের মতো টেবিল বিছিয়ে, হুজুর আকরামের সুন্নাত তরিকায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও তৈরি হলো না। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, নবীজের সুন্নাত মোতাবেক আমাদের বিয়ে শাদী হয় না। আমাদের ব্যবসা বাণিজ্য চলে মন মতো। আমাদের অর্থনীতিতে নবী নাই, সমাজনীতিতে নবী নাই, রাজনীতিতে নবী নাই। আমাদের আদালতগুলো চলে মানব রচিত তন্ত্র মন্ত্র অনুযায়ী। আল্লাহর রসুলের ইসলাম তরিকায় আমাদের বিচার আদালত চলে না। আমাদের বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হলো। ইসলামতন্ত্র অনুযায়ী আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হলো না। আমি বোঝাতে চাচ্ছি, নবীর উম্মত হয়তো দামি ছিলাম, কিন্তু ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই, রাষ্ট্রীয় জীবনে নবী নাই। অথচ আমাদের মতোই জালেম যখন আমরা মরি, আমাদের মরার সময় কবরে যখন রাখে, কবরে নামানোর সময় আমাদের ব্যাপারে মানুষে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের উপরে কবরে রেখে যাচ্ছি, এ রসুলের ধর্মের অনুসারী হিসেবে তাকে কবরে রেখে গেলাম। অথচ এই জালেম দুনিয়াতে নবীর টুপি মাথায় দেয় নাই, পাঞ্জাবি লাগায় নাই, জুব্বা নবীজির সুন্নাত তরিকার চুল কাটে নাই, দাড়ি রাখে নাই, ব্যক্তি জীবনে নবী মানে নাই, পারিবারিক জীবনে নবী মানে নাই, সামাজিক জীবনে নবী মানে নাই, রাষ্ট্রীয় জীবনে নবী মানে নাই, কোনো ক্ষেত্রেই সে নবীকে মানে নাই। অথচ তাকে কবরে রেখে আসলাম নবীর ধর্মের অনুসারী হিসেবে। এই কথা বলে আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। নবীর ইসলামতন্ত্র আমরা মানি না, কোনো ক্ষেত্রেই মানি না। অথচ আল্লাহ আমাদেরকে বলেছিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, মুসলমান হও। তো পরিপূর্ণভাবে মুসলমান হও, আংশিক মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের ধারণ করার কথা আল্লাহ বলেছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের 18 কোটি জনগণ আজও পর্যন্ত কেউ ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারে নাই। আপনিও পারেন নাই, আমিও পারি নাই, হুজুরও পারেন নাই, আহমদ শফি সাহেব হুজুরও পরিপূর্ণ ইসলাম মেনে কবরে আমরা যেতে পারি নাই। হ্যাঁ, এটাই বাস্তবতা। কারণ ইসলাম তো শুধু ব্যক্তি জীবনের মানার নাম নয়। আমরা চাই ইসলামকে পরিপূর্ণভাবে মানতে, সমস্ত আলেমরা চান ইসলামকে পরিপূর্ণ মানতে, কিন্তু আমরা মানতে পারছি না, তো মানার সুযোগ দেওয়া হচ্ছে না। তো কারণ ইসলাম তো শুধু টুপি রাখার নাম নয়, ইসলাম তো শুধু দাড়ি রাখার নাম নয়, নামাজ রোজা হজ যাকাত এটাই তো শুধু ইসলামের চূড়ান্ত সীমা নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয় পর্যায়ে তার হাত
কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। 18 কোটি জনগণ মানার সুযোগ পেল না। ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ফায়সালা আছে, ওই ইসলাম তো আজও পর্যন্ত আমরা মানতে পারি নাই। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ফায়সালা আছে, ওই ইসলাম তো আজও পর্যন্ত 18 কোটি জনগণ এই 53 বৎসর তো আমরা মানতে পারি নাই। বোঝা গেল পরিপূর্ণ ইসলাম আজও পর্যন্ত আমরা মানতে পারলাম না। অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঢুকলাম না তো ইসলামে, চেষ্টাও তো করলাম না ইসলামে। শুধু ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য আলেম ওলামারা আমরা চেষ্টা করছি, কিন্তু প্রতিবন্ধকতাটা এমন যে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। ইসলাম ফোবিয়ারা আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মানতে দিচ্ছে না। তারা আমাদের চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করার চেষ্টা চালাচ্ছে। অথচ এরাই আমাদেরকে স্বপ্ন দেখায় একটা সুখময় সমাজ ব্যবস্থার, ওরাই আমাদেরকে বলে একটা আলোকিত সমাজ উপহার দিব। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের স্বাধীনতার 53 বৎসরের ইতিহাসে আজ পর্যন্ত এই দেশে শান্তি এসেছে? আসতে বলেন, আসে? আসেনি। 53 বৎসর কত সরকারের পর সরকারের আবির্ভাব হলো, কত নেতার পর নেতার আবির্ভাব হলো, কিন্তু আজ পর্যন্ত এই দেশের মানুষকে না জিয়া শান্তি দিতে পেরেছে, না এরশাদ শান্তি দিতে পেরেছে, না মুজিব শান্তি দিতে পেরেছে। বাংলাদেশের কোনো নেতা আজ পর্যন্ত শান্তি দিতে পারে নাই। একটার পর একটা নেতার তো আবির্ভাব হয়েছে। বাংলাদেশে কত নেতা তো দেখা যায়, আমরা নেতা দেখেছি গত সরকারের আমলে। টাকলা মুরাদ এটাও নাকি একটা নেতা, মমতাজ ভাবি ও নাকি নেতা, আপনাদের কাউয়া কাদের এও নাকি নেতা। নেতার তো অভাব ছিল না, কিন্তু যেই সরকার যখন ক্ষমতায় এসেছিলেন সবাই আমাদেরকে একটা ধোঁকাবাজির একটা শব্দ উচ্চারণ করে আমাদের সিম্প্যাথিকে অর্জন করে তারা ভোট আর নোট ক্রয় করে ভোট আর নোট নিয়ে তারা বড় বড় গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে। তারা প্রত্যেকেই যখন ক্ষমতায় আসার কথা ছিল, ক্ষমতায় আসার আগে আমাদেরকে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় যাই একটা সুখময় সমাজ উপহার দিব, একটা আলোকিত সমাজ উপহার দিব, একটা সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিব। আজ পর্যন্ত 53 বৎসরের ইতিহাসে স্বাধীনতার অর্ধ শতাব্দী যাওয়ার পরও আজ পর্যন্ত এই জাতি শান্তি পায়নি, বরং 3 লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্জিত স্বাধীনতা 53 বৎসর ব্যর্থতায় পর্যবসিত হওয়ার কারণে 2024 সালে এসে এই জাতি আবার স্বাধীনতার স্বপ্ন দেখলো। তার মানে এই প্রচলিত সমাজ ব্যবস্থা 53 বৎসর শান্তি দিতে পারে নাই, এটাই বাস্তবতা। এটা শুধু আমাদের কথা নয়, খোদ আল্লাহ নিজে তার কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার ব্যক্তি জীবন যদি কোরআনের আইন ছাড়া চালাও, ব্যক্তি জীবনে শান্তি পাবে না। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র যদি কোরআনের আইনের বাহিরে যদি চলে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অশান্ত হবে, শান্তি হবে না। যার বাস্তব নমুনা, এই আয়াতের বাস্তব নমুনা 53 বৎসর ধরে আমরা দেখে আসছি। আজও পর্যন্ত জাতি শান্তি পায়নি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারও একই স্লোগান, একই কথা বলছেন যে আমরা সংস্কারমূলক একটা সমাজ উপহার দিব, আমরা রাষ্ট্রকে সংস্কার করব, আমরা পিটায়া পাটায়া রাষ্ট্রকে সুন্দর করব। এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও প্রতারণা। এদের মাধ্যমে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার কোশ্চিনকালেও হবে না। কারণ যেই সিস্টেমটা বাংলাদেশে চলছে, যেই তন্ত্র মন্ত্র দিয়ে, যেই সমাজ ব্যবস্থা, যেই নীতিমালা দিয়ে বাংলাদেশ চলছে, এই নীতিমালা দিয়া সমাজ ব্যবস্থা সুন্দর করে সাজবে না। সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য একমাত্র কোরআনের আইন দরকার। যদি বলেন হুজুর এই কোরআনের আইন দিয়া এই মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা তো সমাজ ব্যবস্থা চালাইতে পারবে না। মোল্লারা কি পারে? ওরা আমাদেরকে শিখায় যে মোল্লারা কি পারবে। তা আমি জানতে চাই 53 বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটে দেখিয়েছিস আমাদের দেখা? 53 বছর তোমরা তো কিচ্ছু পারো নাই, বরং তোমরা এই জাতির সুখের গল্প শুনিয়ে স্বপ্ন দেখে আমাদের সমাজে রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতায় এসেছিলে। কিন্তু ক্ষমতায় আসার পর ফকির মিসকিন অসহায় নেতাগুলো বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে, লক্ষ লক্ষ ডলার তারা সুইস ব্যাংকে জমা করে বড় বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হয়েছে। এই জাতির কপালে আজ পর্যন্ত শান্তি আসেনি। শুনে রাখো উম্মতে মুহাম্মদী, শান্তির জন্য একমাত্র ইসলাম তন্ত্র দরকার। 1400 বছর আগে মুহাম্মদ আরবের ইসলাম তন্ত্র যেমন ভাবে আরবের জাহিলিয়াতের আধারকে ধূলিসাৎ করে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল, এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। ওই ইসলাম তন্ত্র পৃথিবীর যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল।
ওই ইসলামতন্ত্র শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, আজও পর্যন্ত যারা একথা বলতে চান মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, তো তাকায় দেখ, তোর বাপ মোল্লাগুল্লোর দিকে তাকায় দেখ, আফগানিস্তানের মোল্লাদের দিকে তাকায় দেখ। মাত্র 3 বছর ব্যবধানে আফগানিস্তানে এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই। 3 বছর ব্যবধানে আফগানিস্তানে এমন একটা সোনালী সমাজ উপহার পেয়েছে। তোর 53 বছর বয়সে তোর মুরগি চোরা শাহরিয়ার কবির বুদ্ধিজীবীদের মাধ্যমে যা তোরা করতে পারিস নাই, মোল্লারা তা করিয়ে দেখাচ্ছে। অতএব আমরা বুক ফুলিয়ে বলতে, চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামতন্ত্র ছাড়া শান্তি আসতে পারে না। কিন্তু আপনি আমি তো এটা বিশ্বাস করি না। আমরা মনে করি এই মোল্লাদের দ্বারা কি হবে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো 2 বার গ্রেফতার হয়েছি, 6টা মামলা নিয়ে ঘুরি। আমরা যখন কারাগারে যেতাম, কারাগারের উপরে লেখা দেখতাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখে, টাটকা মিথ্যা কথা। আজ পর্যন্ত কোনো আসামি কারাগার থেকে ফিরে এসে আলোর পথ দেখে দেখে ভালো হয়ে গেছে কোনো প্রমাণ আছে? আসতে বললেন যে প্রমাণ আছে? কোনো দুর্নীতিবাজ দুর্নীতিতে আটক হয়ে বের হয়ে সে দুর্নীতি বন্ধ করে দিয়েছে এমন কোনো প্রমাণ নাই। বরং মুরগি চুরি করে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পর গরু চুরি করা শুরু করছে। তাহলে বোঝা গেল এই ব্যবস্থা, এই সিস্টেম মানুষকে আলোর পথ দেখাতে পারে না। অথচ আমি আপনাকে হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো। বড় বড় চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চারা এই আলেম ওলামার কাছে এসে তওবা করে ভালো হয়ে গেছে, তাবলিগ জামাতে গিয়ে ভালো হয়ে গেছে, চরমুনা, উজানি, নানুপুর, ঢালকানগর, দেওনায় গিয়ে অসংখ্য চোর, ডাকাত, বড় বড় সন্ত্রাসরা ভালো হয়ে গেছে। সুতরাং এটা আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, মোল্লাতন্ত্র ছাড়া শান্তি আসবে না। স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাশেদ খান মেনন বলেছিল মোল্লাতন্ত্র বাংলাদেশে চলবে না। তাদের সেই একই সুরে এখনো বর্তমান কিছু নেতারা বলছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। তো রাশেদ খান মেননদের মধ্যে আর এদের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই, একই সুতোই কথা। এটা স্পষ্ট করে বলি, আমার রাসূল আমার নেতা। ব্যক্তি জীবনে যেমন নবী আদর্শ মানব, পারিবারিক জীবনে তেমন নবীকে আদর্শ মানব, সামাজিক জীবনে নবীকে আদর্শ মানব, রাষ্ট্রীয় জীবনে আমি না লেনিনকে মানব না। আমি লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন আমি কিচ্ছু মানতে পারি না। ইসলামতন্ত্র ছাড়া কোনো মুসলমান কোনো তন্ত্রমন্ত্র মানতে পারে না। কিন্তু আপনি আমি ইসলামতন্ত্র মানি না। মানলাম কাকে? লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব। মানতে থাকো না। নবীকে তো মানলা না রাষ্ট্রীয় পর্যায়ে, কি যাবে আসবে আমাকে বলেন। পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা, আপনার আমার নবীকে মানতেন নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান তো খোলেন না সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। হুজুর আকরাম যখন মসজিদ আকসায় যখন হাজির হলেন লাইলাতুল মেরাজে, মসজিদ আকসায় যখন হাজির মেরাজের রজনী, হযরত রাসূলের সাথে ছিলেন জিবরাইল আমিন। নবী যখন মসজিদ আকসায় গেলেন, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল, এই উম্মতে মুহাম্মদি, তোমাকে আমি তোমার নবীকে চিনাচ্ছি। তোমার নবী কত দামি, চিনলা না তো নবীকে? নবী কত দামি, নবী চিনলেন না তো? আমি শুধু আপনাদেরকে চিনাতে চাচ্ছি নবী কত দামি। যদি নবীকে চিনতেন, নবীর টুপি মাথার থেকে সরতো না। নবীকে যদি চিনতেন, মেসিয়া নেইমারের চুলের কাটিং তোমার মাথায় লাগতো না। যদি নবীকে চিনতেন, নবীর রাজনীতি ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্রের রাজনীতি আপনি আমি করতে পারতাম না। উম্মতে মুহাম্মদি নবী চিনল না। চলেন না নবীকে চিনাই। নবী কত দামি। মসজিদে আকসায় যখন গেছেন নবী, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন তাকায় দেখেন মসজিদে আকসায় আজকে যে নবীর আগমন, আরে তিনি তো সাধারণ নবী না, তিনি তো পুরা সৃষ্টি জগৎ সকলের সবকিছুর নেতা। এমন একজন দামি নেতা মসজিদে আকসায় এসেছে, অথচ তাকে স্বাগতম জানানোর জন্য কোনো মানুষজন নাই। জিবরিল আমিন যখন দেখলেন জিবরাইল আমিন এবং নবী শুধু একা, মসজিদে আকসায় কেউ নাই, ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ডাক দিলেন ফেরেশতাদেরকে। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে চলে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ আসলেন, রসুলগণ আসলেন। পুরা মসজিদে আকসা ভরপুর হয়ে গেল। এসেছেন কারা? নবী, রসুল, ফেরেশতারা। কেন এসেছেন? আপনার আমার নবীর সম্মানার্থে। কত দামি নবী ছিলেন আপনার আমার নবী। হযরত রসুল তাকালেন,
ফারাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, সমস্ত নবীরা মসজিদ আকসায় হাজির। হুজুর আকরাম যখন তাকিয়ে চিনতে পারলেন, ইতিমধ্যেই ফাআযানা মুআযযিন, একজন আজান দিয়ে দিল। ওয়া উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, পুরা মসজিদ আকসার কাতারগুলো সবাই দাঁড়িয়ে গেলেন, নামাজের জামাতের সাথে নামাজ আদায় হবে। সবাই যখন দাঁড়িয়ে গেলেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার। মসজিদে আকসার কাতারগুলো মুসল্লিদের দ্বারা ভরপুর, কিন্তু মুসল্লি কারা? নবীরা, রসুলরা, ফিরিস্তারা। আচ্ছা ভাবেন তো, এই জামাতটা কি দামি জামাত? আজকে মসজিদে আকসায় যেই জামাতের মুসল্লি নবী, রসুল, ফিরিস্তারা, কি চমৎকার একটা জামাত। সবাই যখন দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, কেউ কথা কয় না। ইমামতির মুসল্লা খালি, ইমামতির মুসল্লায় কেউ যায় না, কারণ যেই জামাতের মুসল্লি নবী, রসুল, ফিরিস্তারা, এই জামাতের ইমামতি করবে এমন দুঃসাহস কার আছে? এমন হিম্মত আর কার হতে পারে? সবাই যখন দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। জিবরিল আমিন আসলেন। ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বললেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী, রসুল, ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী সমস্ত ফিরিস্তাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম। আফসোসের সাথে বলি, ওই নবী আপনার আমার মাথায় নবী ইমাম হতে পারলেন না, চুল কাটাতে নবী ইমাম হতে পারলেন না, রাষ্ট্রীয়ভাবে ওই নবী ইমাম হতে পারলেন না। আরে শুধু দুনিয়াতেই বিষয়টা এমন নয়। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, হুজুর আকরাম বলেছেন, শোনো, ফাআকুনা আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবেন জমিন থেকে, তিনি আর কেউ না, তিনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজির হাদিস, হুজুর আকরাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, সমস্ত বুদ্ধিজীবীদের নেতা, সমস্ত শিক্ষাবিদদের নেতা, সমস্ত নেতাদের নেতা, সমস্ত রাষ্ট্রপতিদের নেতা। আরে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, আলেম বলো, আওয়াম বলো, মানব বলো, দানব বলো, ফিরিস্তা বলো, নবী রসুল বলো, কিয়ামতের ময়দানে কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব? কোথায় তোমার লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? হুজুর আকরাম বলেন, শোনো, কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র ওয়ান পিস নেতা কিয়ামতের ময়দানে, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।